তারেক জিয়া নির্বাচন করতে পারবে না, পারবে না, পারবে না। তারেক জিয়া নির্বাচনে অযোগ্য, অবৈধ। আমি ইউনূসকে সাবধান করছি, সবাইকে সাবধান করছি এবং চ্যালেঞ্জ করছি যে তারেক জিয়া একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী। সে সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্ট খুলে পাচার করে কমিশনের টাকা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কোম্পানি লাইক সিমেন্স, লাইক নাইকো, লাইক আদার কোম্পানিজ, আপনার কমিশনের টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে, অফশোর অ্যাকাউন্টে, গোপন অ্যাকাউন্ট, পাচারের অ্যাকাউন্ট, এবং তার সেই হিডেন অ্যাকাউন্টে তারেক জিয়ার কোটি কোটি টাকার খনি পাওয়া গেছে। আবিষ্কার করেছে একজন আমেরিকান তদন্তকারী সংস্থা, FBI, মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একজন কর্মকর্তা আমেরিকা থেকে এসে তারেক জিয়ার অ্যাকাউন্ট তদন্ত করেছে এবং তারা খবর পেয়েছে যে সেখানে সে চুরি করে, পাচার করে, চাঁদাবাজির টাকা, কমিশনের টাকা, টেন্ডারবাজির টাকা, অবৈধ টাকা, লটারিংয়ের টাকা, ব্যাংক ডাকাতির টাকা। জাস্ট লাইক এসালাম দরবেশ। তারেক জিয়া নির্বাচন করবে না, করতে পারবে না। সেই অধিকার, সেই যোগ্যতা, সেই আইনি বিষয় তার নাই। আইন তার বিরুদ্ধে, রাষ্ট্র তার বিরুদ্ধে, সংবিধান তার বিরুদ্ধে, সব তার বিরুদ্ধে, সব তার। তারেক যে একজন আন্তর্জাতিক মানি লন্ডারার। সে কেমনে নির্বাচন করে? ফাজলামো নাকি? ইয়ার কি নাকি? কি পাইছেন? কি মনে করেন? কি বলতে চান আপনারা? আর কত খেলাবেন, আর কত জ্বালাবেন, আর কত সর্বনাশ করবেন? একটা ড্রাগ কার্টেল, নারী কার্টেল, মাদক কার্টেল, মুদ্রা কার্টেল, চাঁদাবাজ কার্টেল, পাচার কার্টেল, কারাপশন কার্টেল, তারা PM বানাবেন? নো, এটা হবে না। সে আউট, সে ধরা পড়ছে। FBI এজেন্ট, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন USA, তারা তার অ্যাকাউন্টে ঢুকে তদন্ত করছে সিঙ্গাপুরে, এবং সেখানে তারা খোঁজ পাইছে যে তারেক জিয়া, গিয়াস মামুন, আরাফাত কোকো, তার ভাই, সবাই মিলে পাচার করতো। এই বদমাশগুলা, এই দুর্বৃত্ত, এই দানব, এই বাটপার, এই ডাকাত, এই চোর, তারেক জিয়া, মামুন, তার ভাই আরাফাত কোকো পাওয়া গেছে, যা প্রমাণিত। হাউ ক্যান ডিনাই? ই ক্যানট। নির্বাচন কমিশন, আদালত, অ্যাটর্নি জেনারেল, ইউনূস, প্রত্যেকটা লোককে সতর্ক করছি, ডোন্ট ব্রিং তারেক ইনটু ইলেকশন অ্যান্ড ডোন্ট প্লে উইথ দ্য আগুন। আগুন নিয়ে খেলবেন না। সে একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী, একটা ড্রাগ কার্টেল, একটা চাঁদা কার্টেল, একটা বোমা কার্টেল, একটা অপরাধ কার্টেল, দুষ্কৃতিকারী, নাশকতাবাদী, এক্সট্রিমিস্ট, একটা সন্ত্রাস তারেক জিয়া। আর ইউ কিডিং মি? আমি চ্যালেঞ্জ করছি ইউনূসকে এবং আদালত সবাইকে। তারেক যে নির্বাচন করতে পারবে না। নো, হি ক্যানট। তার প্রার্থী বাতিল, তার নমিনেশন বাতিল, তার দেশে আসা বাতিল, তার নির্বাচন করা বাতিল, তার অংশগ্রহণ বাতিল, তার প্রধানমন্ত্রী বাতিল। সে করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কারণ সে যে প্রমাণিত। তার অ্যাকাউন্টে বিভিন্ন কমিশনের টাকা 10%, 15%, 20%, নাইকো, সিমেন্সের মতো, বসুন্ধরা, নানান জায়গা থেকে সে চাঁদাবাজি করত এবং পাচার করত এবং সে লুকায় রাখত। এবং 7 সনের 111 সরকার এই খবর পাইছে, তার রিমান্ডে নিছে, হাড্ডিগুড্ডি ভেঙে দিছে, বিদায় করছে, ডিপোর্ট করছে। কারণ সে একটা সন্ত্রাসী, সে একটা ডাকাত, চোর, পাচারকারী। জাস্ট লাইক দরবেশ, জাস্ট লাইক এসালাম, সেম
হাওয়া ভবনের এই খাম্বা তারেক একটা দুর্বৃত্ত, একটা সর্বনাশ, একটা অভিশাপ, একটা সাপ। তার বন্ধু গিয়াস মামুন, যাবজ্জীবন প্রাপ্ত মামুন, কনভিক্ট মামুন, ডাকাত মামুন, ঋণ খেলাপি ব্যাংক ডাকাত মামুন, তার বন্ধু এই মামুন, মামুন্না আর তার ভাই কোকো সবগুলা ডাকাত। খালেদার পোলা, গডমাদার খালেদার পোলা 6টা বছর, সে হাওয়া ভবনে 6টা বছর। How can you deny the truth? How can you not talk about this পাচার? সে পাচার করছে সিঙ্গাপুরে, তার গোপন অ্যাকাউন্টে লুকায় রাখছে চুরি করা টাকা তারেক জিয়া। এবং আন্তর্জাতিক মুদ্রা পাচার আইনে সে ক্রিমিনাল, সে কনভিক্ট। সে 30 বছর সাজা হয়েছে প্রমাণের পরে, কারণ FBI এজেন্ট, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এজেন্ট, সে নিজে সাক্ষী দিছে। এটা হাসিনা করে নাই, এটা আওয়ামী লীগ করে নাই, না, এটা 111 সরকার করছে। দে স্টার্টেড দ্য প্রসেস। এবং তারা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে নক করে 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 ফাইনালি the money was found. The hidden offshore account, the offshore account was found in Singapore City Bank. নাম ধাম তারিখ, বাপের নাম মায়ের নাম খালেদা, বাপের নাম জিয়া রহমান, তারেকের নাম গিয়াস মামুনের নাম, তারেক জিয়ার যে বন্ধু, তার ভাই, সবের নাম সহ পাচার কয় টাকার খোঁজ খনির খবর পাওয়া গেছে। এবং সেই টাকা কমিশনের টাকা। কেমনি নির্বাচন করে? সালমান রহমান করতে পারবে নির্বাচন? ওরে নির্বাচন করতে দেন, ওরে ছাড়েন, ও আসুক। সালমান রহমান, সালাম, ওরা করুক। ওয়াজ রং। যদি তারেক করে সালমান পড়বে, তারেক করলে পরে সালাম পড়বে। ইয়েস, আই সে দ্য রাইট। কারণ তারেক, সালমান, সালাম, গিয়াস মামুন সব একই গোয়ালের গরু। আই চ্যালেঞ্জ, আই গ্যারান্টি। আমি বললাম তো এটা হবে না, এটা হতে পারবে না। ইজ ভেরি রং, ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি বায়াসড। তার কমিশনের টাকা চাঁদাবাজির টাকা। এর আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী তারেক জিয়া। তার কার্টেল আছে দাউদ ইব্রাহিম কানেকশন। হি মেট দাউদ ইন দুবাই। And accordingly they planned all this extremism in Bangladesh. 6 বছর সে যত অন্যায় করেছে দেশে, সব সন্ত্রাস। 7 সনে 111 সরকার started this investigation। পত্রিকাতে আছে, দেখেন প্রত্যেকটা পত্রিকা ছাপছে, প্রত্যেকটা পত্রিকা তার টাকা পাচার করার খবর ছাপছে। প্রত্যেকটা ইংলিশ, বাংলা সব পত্রিকা পাবেন আপনারা যে তারেক যে একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী, কার্টেল। সে চাঁদাবাজি করে, কমিশন খায়। নাইকো, সিমেন্স and all others company, বসুন্ধরা, যমুনা, মেঘনা, পদ্মা, you name it, on and on and on, খালি পাচার আর পাচার। আমি গুজব রটাই না, না জেনে বলি না। I did my homework, investigation and scholarship into this matter. আমি যাই না বলতেছি তারেক জিয়া নির্বাচন করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম অ্যাটর্নি জেনারেল শিশির মনির, প্রধান বিচারপতি ইউনূস, সকল উপদেষ্টা, ক্যান্টনমেন্ট সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, নির্বাচন কমিশন সবাইকে চ্যালেঞ্জ করলাম তারেক জিয়া নির্বাচন অবৈধ, ইলিগাল। তার কোনো অধিকার নাই। যেমন নাই দরবেশের, যেমন নাই সালামের, যেমন নাই হাসিনার, যেমন নাই আওয়ামী লীগের, যেমন নাই রেহানার, যেমন নাই পুতুলের, যেমন নাই তারেক জি, সেম লাইক দরবেশ, লাইক সালাম। এবং তার টাকা প্রমাণ পাওয়া গেছে। অ্যাকাউন্ট নাম্বার, ঠিকানা, নাম ধাম, ক্রেডিট কার্ড নাম্বার
তারেকের পাসপোর্ট, তারেকের পাসপোর্ট, তারেকের পাসপোর্ট, তারেকের পাসপোর্টের কপি, তারেকের পাসপোর্টের কপি, তার ছবি সহ, তার ডেট অফ বার্থ, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠিকানা, তার ক্রেডিট কার্ড নাম্বার, তার ক্রেডিট কার্ড নাম্বার, তারেকের ক্রেডিট কার্ড নাম্বার, তারেকের ক্রেডিট কার্ড নাম্বার, তারেকের ছবি, তারেকের পাসপোর্ট সব সহ গুগলে আছে, দেখেন আপনারা। বারবার এই খবর বলতেছে, সাবধান করতেছে, দিস ডেঞ্জারাস ম্যান, এক্সট্রিমিস্ট, নাশকতাকারী, দুর্বৃত্ত, সন্ত্রাস, এই তারেক জিয়া কেমনে নির্বাচন করে? আপনার পাগল, মাথা খারাপ? জানেন না কেন? জানবেন না কেন? আমি নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল শিশির মনির, ইউনুস সবাইকে সাবধান করছি, তার পাচার করা টাকা ব্যাংকে ফেরত আসছে, কোটি কোটি টাকা ফেরত দিছে সিঙ্গাপুর গভর্নমেন্ট, মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন্স অফ ডলার টাকার খনি। সে টাকার খনি সিঙ্গাপুর অফশোর অ্যাকাউন্টে লুকানো টাকা, লুক্কায়িত টাকা, চুরি করা ইনভিজিবল অফশোরে টাকা, অফশোর অ্যাকাউন্ট, গোপন অ্যাকাউন্ট, আইল্যান্ড অ্যাকাউন্ট, সিঙ্গাপুর অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, ইলিগাল অ্যাকাউন্ট, ইলিগাল অ্যাকাউন্ট, সে টাকা পাচার করছে। তারপরে সে কেমনে নির্বাচন করে আপনারা বলেন? ফাজলামো নাকি? মিলিয়ন মিলিয়ন ডলার ফেরত আসছে, এই টাকা ব্যাংকে জমা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে টাকা জমা হয়েছে। খবর নেন, তলব করেন, ফাইল দেখেন, পুনর্বিবেচনা করেন, আবার দেখেন, আবার খোলেন, আবার হিয়ারিং করেন, আবার মামলা করেন, আবার এখানে প্রসিকিউশন টিম, আপনার এখানে তদন্ত কমিটি, দুদক লাগান, দুদককে দিয়ে ইনভেস্টিগেট করেন সে কি করছিল তখন। মিলিয়ন মিলিয়ন ডলার ওয়াজ রিটার্ন টু বাংলাদেশ ব্যাংক, স্টোলেন, লন্ডার্ড বাই তারেক জিয়া, মিস্টার টি জিয়া। সে নির্বাচন করলে পরে হাসিনাও করবে, সে নির্বাচন করলে পরে সালমান রহমান করবে, সে নির্বাচন করলে পরে এস আলম করবে, সে নির্বাচন করলে পরে দুনিয়ার যত ক্রিমিনাল সবাই নির্বাচন করবে। সে করতে পারবে না, নো। সে নির্বাচনে ব্যান ব্যান ব্যান, অবৈধ, ইলিগাল। সে একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী, যার প্রমাণ হয়েছে এবং আদালতের শাস্তি হয়েছে 30 বছর। 30 বছর তার সাজা হয়েছে। সাক্ষী দিয়েছে কে? সাক্ষীকে FBI এজেন্ট। তার 200 পৃষ্ঠার রিপোর্ট, তদন্ত রিপোর্ট আছে এই আদালতে। 200 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট by FBI agent was submitted the documents in আদালত। ফাজলামো করেন? সে নির্বাচন করবে না, নো। I said that because I know that this man has done this crime and he was convicted and punished and he was 30 বছরের জেল, 30 বছর জেল, 30 বছর for the money laundering, for the পাচার, for the loot, for the চাঁদাবাজি, for the tenderবাজি, for the commissionবাজি, for the corruption।